চেঞ্জ হইল নাকি? এই এটা তো আর ঠিক হইতেছে না। না আপনি তো নো দিলেন, তারপরে ওটা ঠিক হইল না। ঠিক হয় নাই? কি হয়েছিল এখানে? তারপরে করেই হইতেছে। কি চেঞ্জ হচ্ছে? আমি কোনো চেঞ্জ খুঁজে পেতেছি না। এটা এটা তো ফিক্সড করা। ইকুয়ালাইজ করলে কি চেঞ্জটা হয়? এই যে এটা ফিক্সড হচ্ছে না। আমি যেখানে আছি সেখানে তো হচ্ছে না। আসলে তো এটা থাকার কথা বলছে না। এটা দেখো। শিবনা যাক, শিবনা যাক, গেলে যাওয়া যাবে মানুষ চিন্তা করে যে বলে সাইজ করতে গিয়ে চেঞ্জ করা যায় না। এর মধ্যে না চেঞ্জ করা নাকি? না ওখানে তো কিছু করা হয় না। আমরা চাপায় তো আর লাগবে না। গোলামি করে শিখবেন গেলে আপনি এক পিস দেবে এটা গুলো তুমি আমি তো বলছি ভাই আর ইয়ে আমি বলছি যে গোলামি আমি বলছি দেবো না। কাজ আর কাম করে লোক বললেন না তো যা না গোলামি বস ভাই আমি সবাই ইয়া কি বলে ঠিক আছে না কেন? কি অপশন আসতো আগে যেটা এখন আসতেছে না? সেটাই তো বুঝতেছি না। আমি তো কোনো চেঞ্জ দেখি না। না এটা যে এই মনে করেন ঘড়িটা ফিক্সড করা থাকে, জানেন? এটা কিন্তু নড়তেছে। আগে নড়তো না, শনিবারের হুম? আগে নড়তো না এটা। কোনটা? এই যে এখানে ঘড়ি আচ্ছা থাকতাম যা খুশি মনে আছে ঠিক করে। এরকম কিছু না। মারাত্মক কিছু দেওয়া হয় নাই। তারপরে প্ল্যানিং বোর্ড দেখলাম, আপডেট দেখছি, অর্ডারও দেখছি, তাই না? আমাদের কাজ তো এই তিনটায়। হ্যাঁ এই তিনটার কাজ। আর- রিপোর্ট রিপোর্ট আমরা দেখি নাই। ঠিক আছে, হুম। এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, কাস্টমাইজ করে। আচ্ছা এর আগে এরকম কাটিং আইছে নাকি নতুন কাটিং ঠিক আছে, আচ্ছা তো হ্যাঁ কাজ না দিব ওই যে পরে যদি আর আদা করব বুঝতে পারছো এটা পুরো কোনো এটা তো ঠিক আছে। আপনি এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে কই গেল ডেলিভারি কাস্টমার প্রোডাক্ট কোড, এখানে একটা ইয়ে আছে, অপশন আছে আইএল বসানো। ঠিক আছে, আইএল বসাই পুরো রিপোর্টটা আপনি পাবেন। কনফিগার অ্যাডভান্স
order পড়া আছে সামারির মধ্যে, ঠিক আছে, লাস্ট 7 ডেজের পাবেন, হুম, ঠিক আছে, এগুলো এটা অর্ডার সামারি। এই যে আমারগুলো আমি এখানে এই যে এরকম টেস্ট করে একটা করে রাখছি না, ঠিক আছে। এই যে এইখানে ফিল্টারে যায় আপনি আয়েল বসাবেন, আয়েল বসানোর পরে ই করবেন, ঠিক আছে, হুম। কী চান সেগুলো এখানে এই যেগুলো ফিল আপ করা লাগে, ঠিক আছে। ফিল আপ করলে এখানে একটা ওই আপনার এক্সেল শিটের মধ্যে একটা শিট চলে আসবে, বুঝছি বুঝেন না? বুঝছি। আমিও বুঝি নাই, আপনিও বুঝেন না, না, আমি বুঝছি। ঠিক আছে। ওইটা ওরকম ওইটা মানে এখানে বসাবেন, বসার পরে এই যে প্রিন্ট প্রিভিউ আছে না, হ্যাঁ, এইটা করলে গান এক্সেল শিটটা আসবে। হ্যাঁ, এ দেখেন আসছে। হ্যাঁ, এ তখন এইটা প্রিন্ট করবে, এখানে অর্ডার ঠিক আছে। কোয়ান্টিটি, কাট কোয়ান্টিটি, হ্যাঁ, সব দেওয়া আছে। কাটিং ব্যালেন্স, ইনপুট, মানে ওই আইএলটার। এইটা ওইটার আইএল ঠিক নাই, এই জন্য এগুলো আসে হ্যাঁ, না, IL আসে না। ইনফরমেশনগুলো আসে না, ঠিক আছে। আইএল কই বসাবেন? আমি কোনটা যেন একটা করছি বলেন, প্রিন্ট প্রিভিউ দেন। এই যে আইএল আসে নাকি? এই যে কিন্তু 514 কই লিখছেন? 514 এটা, এই যে ও, এখানেও বসাতে পারেন, এখানেও বসাতে পারেন, ফিল্টার ফর্ম বলতে পারেন। এই যে অর্ডার, এই যে আইএল নাম্বার, এটাই বলছিলাম, এটা আমি লিখে রাখছি আইএল নাম্বার এটা। এখানে বসাবেন, তারপরে কোন কাস্টমার সেটা বসাবেন, বসানোর পরে জাস্ট ওইটারই আপনার প্রিন্ট প্রিভিউটা আসবে, তারপরে এটাকে আপনার এক্সেলে কনভার্ট করবেন। এইটা এটা আমি আপডেট করছি, করে দেখেন 28 কত 5 হলে কত হচ্ছে, জানুয়ারি করে মার্চ এপ্রিল মে মে মাসে। মাসে, হ্যাঁ, মে মাসে 28 তারিখে করছি এটা। মানে এই রিপোর্টটা আমি ইয়ে করে রাখছি, মানে এক্সেল ফর্মটা করে রাখছি, ঠিক আছে, শিখার জন্য। ওইটা আমার দেখাইছিল ওই টাইমে, ওই টাইমে আমি করছি, বুঝছেন? এবার বুঝছি। কয়েকটা এরকম করা আচ্ছা, আছে। প্ল্যানটাকে কিভাবে নিয়ে আসেন? অর্ডার সামনে না, আমার কারণ 2 সপ্তাহ যে প্ল্যান ছাড়ে। এই যে এখান থেকে এখানে এই অপশানগুলো আমি এগুলো ঢুকবো না, আবার যদি চেঞ্জ মেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই যে আছে না, এই অর্ডার সামারি আছে, এখান থেকে আমারটাতে করা নাই 2 সপ্তাহটা, ঠিক আছে। 2 সপ্তাহ যদি করা থাকতো, ওই যে ওরকম ফর্মের মতো, প্রোগ্রেস রিপোর্টের মতো, ঠিক আছে। হ্যাঁ, ওই করেছে আমার স্টাইলস আমার প্রোগ্রেস মতো ছিল, এই যেরকম আমি এটা করে রাখছি এগুলো, ঠিক আছে। এগুলো আমি করছি, সুমন ভাই ঠিক এখন এরকমভাবে করা আছে, হ্যাঁ, ডেট টেট বসায় উনি ওভাবে করে রাখছে, আচ্ছা, হ্যাঁ। করার পরে ওখানে এরকম একটা ফাইল তৈরি হয়েছে, একটা করে ফাইল, ঠিক আছে। এই ফাইলের মধ্যে ঢুকবে, তাহলে অটোমেটিকলি ওই ফাইলের মধ্যে ওই ডেটে অনুযায়ী কতটুকু থেকে কতটুকু হবে, ওই স্ট্রিপগুলো যে থাকে, স্ট্রিপগুলো পিও নাম্বার অনুসারে কোনটা কোন দিন কতটুকু হবে, সুইং এভাবে একটা এক্সেল ফর্ম চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এক্সেল ফর্মে চলে আসবে, তখন ওইটাকে আপনি ওই সেভ করবেন, সেভ করার পরে তারপরে ওটাকে ইয়ে করবেন, বুঝছি। বুঝছেন? এবার অর্থাৎ আপনি এখানে একটা ফাইল বানাবেন, বানানোর ফাইলটা পরে বানাই কিভাবে? এই যে এগুলা হ্যাঁ, স্টাইল এন্ড ইনফরমেশন আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এই জায়গা থেকে মানে এইটা ঠিক জানি, আমাকে আমি দেখি এটা, ঠিক আছে। আমি এখন করি না, করলে হয়তো আমাকে রিটার্ন বলতে পারতাম যে এখান থেকে কীভাবে আমার বাই করে। আমি জানি যে এই রিপোর্টের মধ্যে থেকে আপনার ই করে, মানে এখান থেকে এক্সেল ফর্মটা পাওয়া যায় এটা রিপোর্টের, ঠিক আছে। এইগুলো গেল, এইগুলো মনে করেন যে আমরা এই সারাদিন ধরে করতে করি, এর মধ্যে এটার মধ্যে কাজ আছে।
আমার যে প্ল্যানিং বোর্ড 3টা, হুম। আইএল, সিটিএল আর আপনার আইসিএল এর, এইটার মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া, কোড নাম্বার দেওয়া আছে যেটা ইয়ারপির সাথে লিঙ্ক করা, ঠিক আছে? ওই সিক্রেট কোডগুলো আমরা এই যে সেটআপের মধ্যে দিয়ে রাখি, ঠিক আছে? এই সেটআপটা হলো আমাদের ডাটাবেসের সাথে সম্পর্ক, ঠিক আছে? এটার মধ্যে ঢুকে কিছু করা যাবে না। এই শুধু আপনাকে এটা দেখায় রাখি যে এটার মধ্যে কী কী থাকে, কনফিগারেশন থাকে, ঠিক আছে? এর মধ্যে অপশন জেনারেল, প্রোডাকশন, প্ল্যানিং, ঠিক আছে? তারপরে ইভেন্ট প্ল্যানিং, ম্যাটেরিয়ালস, এগুলো থাকে। এরকম প্রত্যেকটা এরকম ইয়েগুলো আছে, দেখিয়ে দেখেন শুধু প্রথমত ইয়ে হচ্ছে না, এগুলো থাকে, ঠিক আছে? এখান থেকে যারা সেন্ট্রালি কাজ করে শুধু তারা এর মধ্যে ঢুকতে পারে এক্সেস, ঠিক আছে? এখানে সবাই ঢুকতে পারবে না, সবাই ঢুকে এই করতে পারবে না। আচ্ছা। হ্যাঁ, এখান থেকে আপনার তো লাইন কিনা আছে, তাই না? যেমন আমাদের কয়টা লাইন কিনছি? 90, 91টা, 91। 92টা, ঠিক আছে? 92টা লাইন আমার অ্যালোকেট করা আছে আইলের জন্য, ঠিক আছে? 74-এর বি নামের একটা লাইন আছে, 74-এর বি, 74 বি, ঠিক আছে? ওকে, তো এই জায়গা থেকে আমরা এই সেটআপের মধ্যে ঢুকে প্রত্যেকটা লাইনের আমি আলাদা আলাদা, অর্থাৎ ওই যে ওদের আছে 58টা, ঠিক আছে? তারপর আরও যে ইয়েদের আছে 65টা, হ্যাঁ 65 না 34টা না কয়টা, একটা আছে 34টা, একটা আছে কত জানা 64টা না কয়টা, ঠিক আছে? এরকম করেই করা আছে। আমাদের 92টা আছে। এই লাইনগুলোর প্রত্যেকটা আলাদা কোড দেওয়া আছে, ঠিক আছে? আলাদা কোড সেট আপ করা আছে, যেমন 355, 354 এরকম কোড দেওয়া আছে। ওই কোডটা কি আমাদের ডাটাবেসের সাথে লিঙ্ক করা, অর্থাৎ একটা লাইনের জন্য একটা কোড। আচ্ছা। এখন আমি যদি আমি এই যে প্রোডাকশান আপডেটটা ম্যানুয়ালি করতেছি, আপনি চাইলে এটা ইয়ে করতে পারবেন, এক্সেল ফাইল দিয়েও করতে পারবেন, ইআরপির মাধ্যমে। হ্যাঁ, ইআরপির মাধ্যমে, ঠিক আছে? ইআরপি এটাও আপনার এক্সেস থাকা লাগবে, তাছাড়া আপনি ঢুকতে পারবেন না। হ্যাঁ, যেমন আমার ইয়ে আছে, আমি এটা সুইংয়ে যে ইয়ের রিপোর্টটা আসে, ফ্লোরের যে রিপোর্টটা আসে, ওই রিপোর্টটাকে আমি সিএসসি কী বলে, সিএসএসবি, আচ্ছা সিএসবি, ওই ফাইলে কনভার্ট করে তারপরে আমি ইআরপিতে আপলোড করতে পারবো। আপলোড করে দিলে কী হবে, রাত 12টার পরে ডাটা ট্রান্সফার হয়ে ফার্স্ট একটা আসবে। তখন তো ওদের একটা ফরম্যাট অনুযায়ী আপডেট করা লাগবে। হ্যাঁ, ফরম্যাট অনুযায়ী, অর্থাৎ আপনি ইআরপিতে আপলোড করবেন, আপনার মাথায় খেয়াল রাখতে হবে কোন পিওতে কত অর্ডার আছে এবং সেইভাবে কোনটার ব্যালেন্স কতটুকু ছিল, ঠিক আছে? কোনটা শিপমেন্ট আগে, সেই অনুযায়ী আপনাকে সেই ফার্স্টে একটা যে ইয়েটা আছে, কোড আছে, এফআর কোড আছে, ওই এফআর কোড অনুযায়ী আপনাকে ওই ইয়েটা মানে সুইংয়ের যে আপডেটটা সেটা বসাতে হবে, ঠিক আছে? চাইলে আপনাকে আমি দেখাতে পারবো, একটু যদি ভুল হয় হ্যাঁ, তাইলে অন্য একটা ইয়েতে আপলোড হয়ে যাবে। অন্য একটা পিওতে আর এই যখন আপনি ইআরপিতে আপলোড করবেন, আপনার 3টা ইনফরমেশন থাকবে। একটা হলো ওইটার কোন অর্ডার, কোন আইএল, কিচ্ছু থাকবে না, কোন কালার, ঠিক আছে? শুধুমাত্র 3টা জিনিস থাকবে। একটা হলো কি লাইন নাম্বার, আপনার ইআরপির কোড আর এফআর এর কোড, ঠিক আছে? কোড কই পাবো? ওই যে আপনি বললাম না যে ইআরপিতে যখন ওরা একটা পিও ক্রিয়েট করে তখন একটা কোড বানায় না, ওই স্পেশাল কোডটাই হলো আমার এফআর কোড, ঠিক আছে? আর আমি এখানে লাইনের যে একটা কোড বললাম না, যে প্রত্যেকটা লাইন আলাদা করে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন কোড নাম্বার দেওয়া আছে, আর ওই কোড নাম্বারটা। আর আরেকটা কি বললাম, তাই না? 3টা জিনিস। আর একটা হলো কি আপনার সুইং যে ইয়েটা সেটা থাকবে, ওকে? এই 3টা জিনিস আমি শুধু আপলোড করতে পারবো। আচ্ছা, এটা সুইং ইনপুটের ক্ষেত্রেও তো করা যাবে? না, হ্যাঁ, ইনপুটের ক্ষেত্রে হবে না, ইনপুট ম্যানুয়ালি করতে হবে, শুধু সুইংটা সুইংটা শুধু আপনি এভাবেই করতে পারবেন। ওই লোডের মধ্যে যে একটা এফআর কোড থাকে, কারণ আমার প্ল্যানিং বোর্ডের মেইন জিনিসটাই হলো সুইং, আমার হলো কি বলে এটাকে, ব্যালেন্স। আমার মূল জিনিসটা হলো ব্যালেন্স, ঠিক আছে? ব্যালেন্স আছে তো আমার প্ল্যান আছে, ব্যালেন্স নাই তো আমার প্ল্যান নেই, ঠিক আছে? অর্থাৎ আপনি ইআরপি থেকে শুধুমাত্র যেটা কি বলে ওই এক্সেল ফাইল অনুযায়ী আপনি ওই ইয়েতে আপলোড করতে পারবেন। ওইটা আমি দেখাতে পারবো, আমি যেভাবে করি। আপনি এভাবে করেন নাকি? আমি ওইভাবেও করি, দেখি কেমনে করেন। ঠিক আছে? আগে ওই এক্সেলটা দেখি।
এখানে ঠিক আছে, আমার এটার মধ্যে যে সুইং রিপোর্ট দেখছেন না, হুম এই সুইং রিপোর্টের মধ্যে যে ফার্স্টে আমি ওই ফ্লোরের রিপোর্টটা নামাই। হুম। হ্যাঁ, এখানে আমার বিভিন্ন ডেট আছে, আমি এই ডেটগুলোর মানে এই মাসগুলোর আমার সবগুলোর আমার ইয়ে করা আছে, রেকর্ড করা আছে। একটা যেমন দেখেন এই যে এপ্রিলের 1 তারিখে 3 তারিখের থেকে একদম 29 তারিখ পর্যন্ত আমার রেকর্ড করা একটা আছে open করা কোন লাইনে কত হয়। এই যে একটা 11 তারিখে open করলাম, 11 তারিখে আপনার এপ্রিলের এই যে কোন লাইনে কতটুকু এবং কোন ইয়ে, ঠিক আছে, প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে, কতটুকু সুইং হয়েছে আমার এখানে ই করা আছে। এই যে swing। আপনি কি এটাই আপলোড করেন? না, এটা দিলে নিবেই না, সেটাই তো, ও এখান থেকে ও ওই- কোড বোঝে, ইয়ার order শুধু code। কোড বুঝবে, ঠিক আছে। অর্ডার কোডটা দেন। হ্যাঁ, এইখান থেকে কি হবে, এটাকে আমার কনভার্ট করা লাগবে, ঠিক আছে। এইটা হলো আমার র, মানে এটা আমার ফার্স্ট হ্যান্ড যে ডাটাটা পাই সেটা র ডাটা যেটা, ঠিক আছে। এই র ডাটাটাকে আমি সেকেন্ডারি ডাটাতে কনভার্ট করব, ঠিক আছে। প্রাইমারি ডাটাতে সেকেন্ডারি ডাটাতে কনভার্ট করতে হবে। এটা তো গেল আমার প্রাইমারি ডাটার মানে কী বলবো রেকর্ড। তারপরে দেখেন আমার এখানে একটা ডেটাবেস করা আছে, ওই প্রত্যেকটা ইয়ে আমি যেখানে বসাই এই এক্সেলের মধ্যে বসাই, ঠিক আছে। ওখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট আমি এখানে বসাই দিই। হ্যাঁ, হুম। বসাই দিলে কী হবে, এই এখানে যখন আমি ডাটা বসাবো তখন অটোমেটিকলি আমার এখানে ওই সিস্টেমটা করা আছে, দেখেন হয়ে গেল। এই যে ফর্মুলা বসানো আছে, ঠিক আছে। এই ফর্মুলা অনুযায়ী আপনার ওই ডাটাটাকে কনভার্ট করবে সিএসভি, সিএসভিতে। হ্যাঁ কনভার্ট করে দেবে, ঠিক আছে। তখন যখন এটা কনভার্ট হয়ে যাবে তখন আমি কী করবো, মানে এখানে ডাটা বসাইলাম, দেখেন 1 তারিখের টাস্কেরটা বসাইছি, বসানোর পরে আমার এই যে এটাতে এইটা পাইছি, ঠিক আছে। তখন এই ডাটাটাকে আমি কপি করব, করে নিয়ে আমার ওই যে এটা ফাইলটাতে আমি সিএসভি করি, ঠিক আছে, ওইটার মধ্যে যেতে এটাতে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এর মধ্যে শুধু কোড আছে, ওই কোড। এই যে আমার এফআর কোড, আচ্ছা, এফআর কোড, লাইন কোড, আর যে আপডেট, ইউ ডেট, ইউ অপারেট 25। এটা হলো আপনার ফিক্সড, একটা স্ট্যান্ডার্ড থাকে, সেটা আমি ধরিয়ে নিই কত 25। আচ্ছা। তারপরে এটা আপলোড করে দিলে আপডেট হয়ে যাবে। এটা শুধু এই বছরের জন্য 25, পরের বছরে 26, তারপরে 27, তারপরে 28, এগুলো দিয়ে হবে, ঠিক আছে। আর এটাকে লাইন কোড। হ্যাঁ, এটা হলো আমার লাইন কোড। দেখেন 1 নাম্বার যে ইয়েটা ছিল এটার লাইন কোড কত, 1 নম্বর লাইনের লাইন কোড হলো 565, 2 নম্বরের 570, তার 3 নম্বরের এগুলো তো 1 নম্বর 2 নাম্বার না, এটা লাস্ট থেকে শুরু হয়, এটা 86, এটা 87, এটা 88, এটা 90, আমি বলতে পারবো লাস্টের এগুলো, আচ্ছা। ঠিক আছে। ওগুলোর কোড দেওয়া আছে এখানে, বিভিন্ন ফ্লোর অনুযায়ী কোডগুলো দেওয়া আছে, কোডগুলো এখানে আসে, মানে কনভার্ট করে নিয়ে আসছি। তখন এই ফাইলটাকে আমি কী করব, ইআরপি কই আপলোড করেন? এইটা ইআরপি এই যে এফআর আপডেট সিএসভি, এখানে যাই আপডেট আপলোড করে দিলে হয়ে করবো, যাবে। ব্রাউজ করে ওখান থেকে ফাইলটা নিব, নিয়ে করে আপডেট করে দেবো, তারপরে সেটা 12টার পরে অটোমেটিকলি ওই আপডেট হয়ে যাবে। কিন্তু এখানে রিস্ক থাকে, এটা যতদিন আপনি এটা করবেন আপনার খেয়াল রাখতে হবে যে আমি যেটা শুধুমাত্র এখানে আপলোড করছি, হ্যাঁ, সেইটা বাদ দিয়ে আপনি ফার্স্টে একটা আপলোড করবেন, কারণ এখানে যদি আপনি আপডেট করে দেন, ওখানে আপডেট করেন, তাহলে ডাবল হয়ে যাবে। আচ্ছা, হাই লেভেল প্ল্যানিং বোর্ডটা দেখি একটু, এটা দেখে শেষ। হয়ে গেল। এই মানে হাই লেভেল বোর্ডে আমি কাজ করতে পারি না, আমার শুধু এটা এক্সেস লেভেল আছে, শুধু দেখা, ঠিক আছে। কি কাজ করে এখানে? এটাতে সুমন ভাই কাজ করে, সুমন ভাই স্যার আর কি করেন এটা, সুমন ভাই পারি আর স্যার পারি। স্যার এটার মধ্যে এক্সেস শুধু কাজটা কি দুজনের এখানে? দেওয়া আছে। এখানে কাজ হলো
আমি যে প্ল্যানিং বোর্ডে যে বসাই না স্ট্রিপগুলা ম্যানুয়ালি, হুম হ্যাঁ ওই যখন ধরে ধরে উনি চাইলে সবগুলো স্ট্রিপ ডেট অনুযায়ী এখানে একবারে বসাই দিতে পারে। আচ্ছা ঠিক আছে, একবারে সব অর্ডারগুলো নিয়ে এসে ডেট অনুযায়ী আমি এখানে বসাই দিই। দেখেন দেখেন আমার ম্যান পাওয়ার ইফিসিয়েন্সি সব ঠিক আছে, গ্রিন হয়ে আছে। আমার এই উইকের আর মানে প্ল্যান অনুযায়ী বাকি আছে কতটুকু দেখেন, 16%। এই 16% আপডেট দিয়ে দিলে এই সব স্ট্রিপগুলো মানে ইয়ে হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, পরের উইকে দেখেন 100% করা আছে, 93%। ঠিক আছে, এখানে 100% হয়ে যাবে। যখন প্ল্যানে যখন বসাবে না তখন 100% হবে। তখন পরের দিন আপলোড করবেন, কমবে। হ্যাঁ 25-16%, কী বলে 33% এই করে করে কী হবে, আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, ওইটা লেভেলটা ইয়েটা কমতে থাকবে, কারণ কি আপনার আপডেট হচ্ছে। আপডেটেড। আচ্ছা এই নিচের যে ইয়ে হয় আছে আইসিএলে এরা স্ট্রিপ বসাইছে কিন্তু এফিসিয়েন্সি আর হলো আপনার ক্যাপাসিটি যে এটা আছে, ম্যান পাওয়ার আর ক্যাপাসিটি, এই দুইটা বসায় না। এই জন্য বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে মানে ক্যাপাসিটির চেয়ে বেশি দেখাইতেছে। দেখাই দিয়েছে 126% হয়েছে দেখেন। হুম এটা না সবসময় 74%। কই ওই যে উপরে 74। এই দেখেন আচ্ছা 126%। 126%, হইতে হবে 74%। ঠিক আছে, ওই রকম দেওয়া আছে। আমার এটা দেখেন হইতে হবে, আমার এখানে টার্গেট ধরে আছে 93%, আমি করে রাখছি 94%। ঠিক আছে, এখানে আর কি কাজ করা যায়? এখানে ওইগুলা করে, তারপরে আপনার প্রত্যেকটা ওই যে উপরেরটা কি? এইগুলা এখানে লক করে রাখছে। না আমি যে এই গ্রিন কালারের এখানে, হ্যাঁ এইগুলো হলো আপনার যে শিপমেন্ট অনুযায়ী অর্ডারগুলো ইয়ে দেখেন যে কোনটা কত ট্র্যাক করা, মানে ইয়েতে মানে কোন ডেটে কোনটা আছে সেটা আপনি দেখতে পারবেন। হুম। সবগুলো আপনি কোনো কাজ করতে পারবেন না এখানে, না? না, এটা লক করা আছে। এইখানকার এই যে এইগুলোরও মিনিং আছে। আপনি যে ইউজার ম্যানুয়াল আছে না, হ্যাঁ ইউজার ম্যানুয়াল দেখে এই গ্রিন কালারের অর্থ কী, তারপরে স্ট্রিপগুলোরও অনেক মিনিং আছে। কোনোটা কাটা থাকে, কোনোটা আপনার ফুল থাকে, ঠিক আছে, তারপরে কোনোটাতে ডট দেওয়া থাকে, কোনোটাতে আপনার ইয়ে থাকে মার্ক করা থাকে, বিভিন্ন মার্ক, ইয়েলো মার্ক করা থাকে, গ্রিন মার্ক করা থাকে, কোনোটাতে এরকম স্ট্রিপ দেখবেন যে উপরে কাটা আছে, আর এরকম সবগুলোর মানে আছে ইউজার ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে। আচ্ছা। তাহলে তো সবই দেখলাম না? সবই দেখছেন আর সবই আপনি তো শুধু মানে দেখলেন। ঠিক আছে, এই কাজগুলো করতে অনেক প্রবলেম, প্রচুর প্রবলেম। প্রবলেম তো প্রবলেম হবে। প্রবলেমগুলো আবার সলভ করে। তাহলে আমরা এখানে দেখলাম আপডেট হ্যাঁ, রিপোর্ট, রিপোর্ট, প্ল্যানিংয়ে গিয়া প্রি প্রোডাকশন রিপোর্ট, আর একটা দিন কি আছে আচ্ছা এটা হচ্ছে লো লেভেল প্ল্যান। হাই লেভেল প্ল্যানিং বোর্ড, আর নিচের গুলোতে লো লেভেল প্ল্যানিং বোর্ড। ওইখানে গেলে আমার ইয়া শো করে না, ইয়া বোর্ডটা শো করে এটা। তারপরে এখানে কাজ করেন, স্টেপ ধরে টানাটানি করেন। এই তো ঠিক আছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, এটা আসুক। আপনি করছেন, হুম দিয়েছেন এখানে। আপনার ওই এই যে এখানে মনে হয় হাত হয়ে গেছিল কেন, ওই যে আপনি করছেন ডাবল ক্লিক ওখানে, করছিল। না, ওই জায়গা থেকে যেরকম করে নড়াইছেন, হুম। কারণ আপনি ওখান থেকে তো কন্ট্রোল করতেছেন। হ্যাঁ এই এই কয়েকটাই করছি, এটাও সে কাউন্ট করে। স্টপ করে দিই। আপনার ডিসকাউন্ট আমি